2 রানের জন্য মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি আক্ষেপ। 98 বলে 98 রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ স্কোর বোর্ডে 244 রান। ন্যাশনাল জন্য টার্গেট 245। মোটামুটি ভালো রান করেছে বাংলাদেশ। যে রান এই রানটা ভালো একটা স্কোর। এখন যদি বাংলাদেশের বলাররা ভালো করতে পারে তাহলে বাংলাদেশ এখনো ম্যাচটা পুরোপুরি বাংলাদেশের পক্ষে কথা বলতেছে, বলাররা যদি খারাপ না করে। আমরা যে বাংলাদেশের ব্যাটিং লাইনআপটা দেখি, ওপেনিং জুটি ভালো একটা পার্টনারশিপ করেছিল, তাদের 53 রানের পার্টনারশিপ ছিল সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার যখন 23 বলে 24 রান করে আউট হয়ে গেলেন, পরে স্কোরে রান না যোগ হতে আবারও নাবির বলে আউট হয়ে গেলেন তানজিদ হাসান তামিম। তামিম করেছেন 29 বলে 19 রান। এরপর 58 রানে আরেকটা উইকেট চলে গেলেন, রানা ভুল বোঝাইতে রান আউট হয়ে গেলেন। তারপর আরেকটা উইকেট চলে গেলেন 72 রানে। 4 উইকেট পড়ে গিয়ে চাপের মুখে বাংলাদেশ। এই জায়গাটায় মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ রিয়াদ দলের হাল ধরলেন এবং তারা 145 রানের পার্টনারশিপ করেছেন 188 বলে। এই জায়গাটা বিউটি বলতে হবে। এই জায়গাটা এই যে তত বড় একটা পার্টনারশিপের জন্য বাংলাদেশ মেসে টিকে আছে এখনো। তারা যদি এই পার্টনারশিপটা না করতো তাহলে আসলে বাংলাদেশ 150-60-70 রানে অল আউট হয়ে যেতে পারতো। এই জায়গাটা ভালো করেছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ যদিও 119 বলে 66 রান করেছেন, দেখতে খারাপ লাগলো, বাট এই স্কোরটাও অনেক, যেহেতু পিচ ক্যামেরে তিনি উইকেটে টিকে রয়েছেন অনেকক্ষণ, স্পিন ধরতেছিল। এইদিকে দেখেন আজকে স্পিনার আফগানিস্তান স্পিনাররা কিন্তু উইকেট পাননি, উইকেট পেয়েছেন অমর চাই 7 ওভার বল করেছেন 37 রান দিয়ে 4টা উইকেট পেয়েছেন। রাশিদ খান একটা পেয়েছেন এবং তাবি একটা উইকেট পেয়েছেন। আর এদিক দিয়ে দেখেন খরাতি একটা উইকেটও পান নাই, মোহাম্মদ গাজাফার শিরিন উইকেট পান নাই। মোটামুটি বাংলাদেশ 4টা উইকেট যাওয়ার পরেও ব্যাকফুটে না গিয়ে ভালো একটা পার্টনারশিপ করে ভালো একটা স্কোর দাঁড় পেয়েছেন। এখন দেখার পালা হচ্ছে বাংলাদেশের বোলিং কেমন করে। আজকে তাসকিন যেহেতু নেই, এই জায়গাটায় নাহিদ রানা রয়েছে, রামানুল্লাহ গুলবাস কিন্তু প্রত্যেক তাসকিনে বলে আউট হয়ে, আজকে সেই দায়িত্বটা নিতে হবে নাহিদ রানাকে। যদি নাহিদ রানা দায়িত্ব নিয়ে ভালো করে বল করতে পারে এবং স্পিনাররা যদি ভালো পরবর্তী দেখেন সময় চাই এই পিচটাই স্পিন ধরে এবং ডিউ ফ্যাক্টর রয়েছে এই জায়গাটায়। সেই ক্ষেত্রে হচ্ছে যদি স্পিনার এবং বাংলাদেশের বলাররা ভালো করে বাংলাদেশ ম্যাচ জিতবে। বাট এখন পর্যন্ত ম্যাচটা বাংলাদেশের পক্ষে কথা বলতেছে। সঙ্গে থাকুক, কথা হবে ম্যাচ শেষে। ব্রাদার্স উইথ